বন্ধুরা, এই যে আমি মাংস রান্না করব, তাই যে কেটে রেডি করে রেখেছি। আর এখন আমি রান্না করতে বসবো। আর এই যে আমি চুলার কাছে চলে এসেছি, আর এই যে রান্নাও শুরু করে দিয়েছি। কারণ বাড়িতে কেউ আসলে আমাকেই রান্নার কাজে দিয়ে দেয়, আর আমারই রান্না করতে হয়। কেয়ার করার কেউই আসতে চায় না চুলার কাছে, আর আমারই করতে হয় কেয়ার করার। কষ্ট হলেও আমি রান্না করি, আর রান্না করতে আমার ভালোই লাগে। বাড়িতে আত্মীয়স্বজন এসেছে, তো এই জন্য রান্নার কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছে, আর ফেসবুকে তেমন একটা সময়ও দিতে পারছি না। আর এই যে রান্না করতে করতে আমার রান্না শেষ, রান্না হয়ে গেছে। আর আমার দাদা বাবু পুকুর থেকে অনেক মাছ মেরে নিয়ে এসেছিল। রান্না শেষে এই যে আমি মাছ করতে চলে এসেছি। কারণ বটি একটা, তো এই কারণে কেউ আবার মাছ করতে পারছিল না, আর আমি একাই কাটছিলাম। আর আমার দিদি একটু মাছগুলোর আঁশটে উঠাই দিছিল, এই জন্য দ্রুতই হয়ে গেছিল। আর আমি এই যে বটি দিয়ে মাছ কাটছিলাম, মাছগুলো পিস করছিলাম। আর আজ সারাদিন বটিতে বসে পুরো গা ব্যথা হয়ে গেছে, কারণ অনেক কাজ করছি সকাল থেকে এই বটিতে, এই জন্য অনেক ক্লান্ত লাগছে। আর মাছ আমি দ্রুতই কাটতে পারি, কিন্তু আজ প্রচুর টায়ার্ড লাগছে, এই কারণে বসছি, কিন্তু গা কেমন যেন ব্যথা ব্যথা লাগছিল। মনে হচ্ছে পিছন ধারে মনে হচ্ছে আগুন ধরে দিয়েছে, এরকম একটা ভাব। তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই যে আমরা ঘুরতে বেরিয়েছি মাঠের দিক অনেক ভালোই লাগছে। আর এই পাশে অনেক দিন আসা হয় না, এই পাশটা অনেক সুন্দরই লাগছে। আর কিছুদিন পর তো পুরো মাঠ আবার ধান লাগানো শুরু করে দিবে, আর আসাও হবে না। এই কারণে ভাবলাম যে সবাই এসেছে, মাঠে একটু ঘুরতে যাই, তাই চলে আসলাম। দেখেন কত সুন্দর লাগছে চারিপাশ। আর সবসময় আমাদের কুটুস তো আমাদের সাথেই থাকে, ও অনেক মজা করে আমাদের সঙ্গে। আমাদের সাথে ছাড়া ও একা একা মাঠে আসতে ভয় পায়। যখন আমরা মাঠে থাকবো তখন একটু মাঠে আসে। আর এখানের পরিবেশটাও অনেক সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর সূর্যের আলো পড়েছে। আর দক্ষিণে বাতাস, তো এই কারণে এই পাশের মাঠে ঘুরতে অনেক ভালোই লাগে। আর উত্তর পাশে তো যায় না, কারণ ওখানের মাঠ কেমন বুঝতেই পারি না। আর আমাদের বাড়ি একদম দক্ষিণ পাশ, পুরো বাতাস চলে যায় বাড়িতে, আর এই পাশে ভালোই লাগে। আর এই যে আমরা ছবি তুলবো, তো তাই একটু রেডি হচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়েছি জামা হাতে করে নিয়ে, পুচকু তাই ওকে রেডি করাচ্ছে ছবি তোলার জন্য। দেখেন মাঠের পরিবেশটা কত সুন্দর। আর আমাদের কুটুস তো এই পাশ দিয়ে আগে আগে চলে গেছিল, পরে আবার এই যে অনেক আনন্দ করে বেড়াচ্ছে, ওদের কাছে চলে গেছে। আসলে এই মাঠে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, এত সুন্দর পরিবেশ। বাড়ি থেকে আসলে আর মাঠ থেকে যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই থেকে যায়। এত সুন্দর, ভালোই লাগে, না আসলে কেউ বুঝতেই পারবেন না যে কত সুন্দর। আর গ্রামের মানুষজনই বুঝবে যে মাঠের পরিবেশ কতটা সুন্দর আর কেমন লাগে। আর শহরের মানুষরা যারা বোঝে, তারা গ্রামকে অনেক ভালোই বাসে, আর আমাদের গ্রামই ভালো লাগে। তুমি কার কোলে উঠেছো? দেখেন কত সুন্দর, এখানে পুরো ঘাস, আর এখানে ঘাসে ফুল হয়েছে, এই
জন্য অনেক সুন্দর লাগছে। আর এই যে আমার দিদি ছবি তুলছে এখানে, অনেক সুন্দর। এখানে এসে তো মনে করেন যে অনেক ভালোই লাগলো। আর এখানে নতুন এসেছি, এই পাশে আসা হয় না তেমন একটা, এসে ভালোই লাগছে।